বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে পাউরুটি দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব। যারা বাচ্চাদের টিফিন নিয়ে অনেক বেশি প্যারায় থাকেন তারা চাইলে সহজেই 10 মিনিটে দুধ, ডিম আর পাউরুটি দিয়ে এই সহজ নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই উপরের কোটিংয়ের জন্য আমি ডিম আর দুধের একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। এর সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ এবং প্রায় 1/3 কাপের মতো ঘন দুধ। এখানে আমি প্রায় 2 কাপ দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। চাইলে আপনারা গুঁড়া দুধ গুলিয়েও ঘন করে এভাবে দুধটা ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে কিছু পাউরুটি স্লাইস করে কেটে নিব। পাউরুটি বা ব্রেডগুলোকে সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটা ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন, তবে এভাবে কেটে নিলে এই ব্রেড স্ন্যাক্সগুলো অনেক বেশি সফট হয়। এবারে এগুলোকে আমি এভাবে কোনাকুনি কেটে নিচ্ছি। এখানে আমি 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগ করেও কিন্তু একটু বড় সাইজের করে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে 2টা ব্রেড একসাথে করে কেটে নিয়েছি। আর আপনারা যদি এই স্ন্যাক্সগুলো একটু মোটা করে তৈরি করতে চান তাহলে এভাবে 3 পিস করে পাউরুটি নিয়েও এভাবে কেটে নিতে পারেন। আমি আজকে মোটা পাতলা 2 রকমই করে দেখাবো। সবগুলো ব্রেড কাটা হয়ে গেলে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে স্ন্যাক্সগুলো তৈরি করতে চলে এসেছি। প্যানটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 1/2 টেবিল স্পুনের মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি অথবা বাটার ব্যবহার করলে এই স্ন্যাক্সগুলো খেতে বেশি মজা হয়। এবারে ডিম আর দুধের মিশ্রণের মধ্যে এই কেটে রাখা ব্রেডের স্লাইসগুলোকে আমি এভাবে করে চুবিয়ে নিচ্ছি ভালো করে। খেয়াল করতে হবে যাতে সব দিক থেকে খুব ভালো করে ভিজে যায়। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব। আপনারা যদি চান কিছুটা ক্রিস্পি করে এরকম একটু লালচে কালার করে তুলতে সেভাবেও করতে পারেন। আবার যদি চান একটু লাইট ব্রাউন করে ভেজে নেবেন সেভাবেও পারবেন। যার যেরকম টেস্ট বা খেতে ভালো লাগে ঠিক সেভাবেই করে নেবেন। উল্টে পাল্টে আমি সবগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তবে যেগুলো আমি একটু মোটা করে তৈরি করেছি সেগুলো কিন্তু ভাজতে কিছুটা সময় লাগে, কারণ একদম ভেতর পর্যন্ত কিন্তু ভালো করে কুক হতে হবে। যেগুলো আমি পাতলা করে তৈরি করেছি সেগুলো কিন্তু মোটামুটি 4-5 মিনিটেই ভাজা হয়ে যাবে। তাই এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এগুলোকে একদম লোতে করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সবগুলো স্ন্যাক্স কিন্তু এখানে রেডি হয়ে গেছে। যেসব কর্মজীবী মায়েরা বাচ্চাদেরকে হেলদি কিন্তু কম সময়ে তৈরি করা যায় এরকম নাস্তা দিতে চান তারা চাইলে কিন্তু এই সহজ নাস্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।